নমস্কার। আজকে বলবো রাখি বন্ধন নিয়ে। অর্থাৎ রাখি উৎসব কিন্তু আমাদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব, দুর্গোৎসবের মতো। এই উৎসবে আমাদের মানববন্ধন যাকে বলে, সকলের সাথে সকলের একটা বন্ধন তৈরি হয়। যে ভাই বোনের সাথে সম্পর্ক বা বোন ভাইয়ের সাথে সম্পর্ক শুধু এইটা নয়, সকলের সাথে সকলের একটা সম্পর্ক তৈরি হয়। সুতরাং এই ভাই ফোটার মতোই রাখি বন্ধনটাও ভাই বোনের সাথে একটা সম্পর্ক তৈরি করা উৎসব বা সকলের সম্পর্ক তৈরি করা উৎসব। এর দ্বারা এই দিন বোন ভাইকে কি রঙের রাখি পরাবে, কোন রং ইউজ করলে ভাইয়ের ভাগ্যটা খুলবে, খুশি আসবে, সেইটা নিয়ে কিন্তু আজকে আপনাদের কাছে আমি প্রেজেন্টেশন দেব। অর্থাৎ 9 আগস্ট শনিবার রাখি বন্ধন বা এই রাখি উৎসব আমরা পালন করব। আমি আপনাদের কাছে বলে দিয়েছি শুদ্ধ মতে বিশুদ্ধ পঞ্জিকা এবং গুপ্ত পেশ মতে কবে কি আপনারা সেখানে পেয়ে যাবেন সেটা। কিন্তু আজকে বলবো 12 রাশির ক্ষেত্রে কোন রাশি কি রাশি ইউজ করবেন বা বোন ভাইকে কি কালার ইউজ করাবেন। মেষ রাশি জাতকরা আজকে ভাইয়ের জন্য লাল রঙের রাখি বাঁধুন। মেষ রাশির জাতকের ভাইদের জন্য, যেসব ভাইদের মেষ রাশি, তাদের জন্য বোনেরা লাল রঙের রাখি বাঁধুন, সেটা খুব ভালো হবে। বৃষ রাশির জন্য ভাইয়ের জন্য সাদা বা ক্রিম কালার রাখি বাঁধুন, ভালো হবে, তার জন্য যথেষ্ট শুভ হবে। মিথুন রাশির লোকেরা আপনি ক্রিম কালার ইউজ করতে পারেন, আপনি গোলাপি কালার ইউজ করতে পারেন, বা আপনি গোলাপ ফুলের রাখি ব্যবহার করতে পারেন। গোলাপ ফুলের রাখি কিন্তু আপনি ভাইয়ের জন্য ব্যবহার করতে, যাতে যেসব ভাইয়ের মিথুন রাশি তাদেরকে আপনি ব্যবহার করতে পারেন। কর্কট রাশির জন্য, কর্কট ভাইদের জন্য অবশ্যই আপনি গোলাপি কালারের রাখি বা গোলাপ ফুলের রাখি বা আপনি পিঙ্ক কালার যাকে বলে সেই কালার ইউজ করতে পারেন, এবং আপনি সাদা বা ক্রিম কালার রাখিও আপনার ভাইয়ের জন্য আপনি যথেষ্ট শুভভাবে মানা হয়। সিংহ রাশির লোকেরা আপনি অরেঞ্জ কালার ইউজ করতে পারেন। সিংহ রাশির যেসব ভাইদের আপনি আপনার বোনকে বলে দেবেন সিংহ রাশির লোকেরা অরেঞ্জ কালার অথবা লাল কালার অথবা মেরুন কালার, সেটা আপনার জন্য খুব ভালো হবে। সিংহ রাশির লোকেদের জন্য। কন্যা রাশির লোকেদের জন্য আপনি সবচেয়ে বেটার হয় যদি আপনি আসমানি কালার, উপরটা আকাশি কালার হবে, সবচেয়ে ভালো হয়। আর নয়তো আপনি গোলাপি কালার বা গোলাপ ফুলের বা অনেক সময় অরিজিনাল ফুলের রাখি হয়, গাঁদা ফুলের, সেই রাখি আপনি ইউজ করতে পারেন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। তুলা রাশির লোকেরা গোলাপি কালার, ক্রিম কালার, এগুলো কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো হবে। অর্থাৎ যে ভাইয়ের রাশি তুলা রাশি, সেই ভাইয়ের জন্য কিন্তু আপনি এই কালার ইউজ করতে পারেন। বৃশ্চিক রাশির লোকেদের জন্য আপনি লাল ইউজ করতে পারেন, অরেঞ্জ ইউজ করতে পারেন, লাল বা অরেঞ্জ কালার ইউজ করতে পারেন, সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। ধনু রাশির লোকেরা কিন্তু আপনারা অবশ্যই লেমন কালারটা ইউজ করতে হবে, হলুদ ইউজ করতে পারেন। আপনি ওই হলুদ আর সবুজের মিশ্রণ যে কালারটা তৈরি হয়, সেই কালারের রাখিও আপনি ইউজ করতে পারেন, সেটা আপনার জন্য ভালো হবে। ধনু রাশির লোকেরা। মকর রাশির লোকেরা কি ইউজ করবেন? মকর রাশির লোক আমরা সাদা কালার ইউজ করতে পারেন, আপনি সাদা নীল মিশি ইউজ করতে পারেন, সাদা বা নীল রঙের, বা আপনি বাজার থেকে অরিজিনাল যে রজনীগন্ধা ফুল বা বেল ফুলের রাখি পাওয়া যায়, গোলাপ ফুলের উপর বসিয়ে বা চিকচিকির উপর বসিয়ে, সেই রাখিগুলো আপনি ইউজ করতে পারেন মকর রাশি লোকেদের জন্য। কুম্ভ রাশি লোকেদের জন্য অবশ্যই আপনি ব্যবহার করতে পারেন যে সাদা রঙের রাখি, ক্রিম কালারের রাখি, ফুল দেওয়া রাখি, বা অনেকে আবার ছোট ছোট নিজেরাই বাড়িতে পুঁতি দিয়ে রাখি বানায়। আপনার এই ধরনের পুঁতি হচ্ছে আপনি হয়তো আসমানি বা ব্লু কালারে আপনি ইউজ করতে পারেন, বা আপনি ইউজ করতে অরেঞ্জ কালার ইউজ করতে পারেন। আপনি মেরুন কালার বোটেও ইউজ করবেন না, সাদা কালারটা ইউজ করেন, সেটা আপনার ভালো হয়। মীন রাশি লোকেরা কি করবেন? মীন রাশি লোকেরা আপনার অবশ্যই ভাইকে যদি পারেন আপনি লেমন কালার ইউজ করতে পারেন, সাদা কালার ইউজ করতে পারেন, সেটা ভালো হবে। আপনি সবুজ রঙের ইউজ করতে পারেন, সেটা ভালো হবে। অর্থাৎ এটা কিন্তু আপনাদের কাছে একটা হালকা একটা প্রেজেন্টেশন দিলাম যে
12 রাশির লোকেরা কি রাশি ইউজ করে, আমি ভাইদের রাশি অনুযায়ী কিন্তু বিচার করি। অনেকে আবার কমেন্টসে দেবেন দাদা বোনেদের রাশি অনুযায়ী করবো না ভাইদের রাশি অনুযায়ী বোনেরা পড়াবেন। ভাইদের যে রাশি সেই অনুযায়ী কিন্তু আপনারা এই কালারটা মেনটেন করে, তাহলে আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে। যাই ভালো লাগবে আপনাদের প্রোগ্রামটা, অবশ্যই আপনাদের খুব মানে প্রোগ্রামটা আপনাদের খুব উপকারে লাগবে। আপনাদের কষ্ট করে খুঁজতে হবে, আপনার কনফিউশন লাগবে যে কি রঙের ভাইকে কি রঙের দেবো। যদি আপনার ভাইদের রাশি জানা থাকে আপনি অবশ্যই এইভাবে মানে কিনে আপনি ভাইকে অবশ্যই খুশি করতে পারেন, এবং সেই ধরনের কালা বা সেই ধরনের মিষ্টি আপনি তাদের খাওয়াতে পারেন। সেটা আরো বেশি আপনাদের বন্ডিং ভালো, ভাইয়ের কিন্তু দীর্ঘায়ু কামনা করে আপনি সেদিনটা পালন করতেই পারেন। নমস্কার। এবং আপনার আরেকটা কথা বলি, যারা আমরা নর্মাল লোকেদের মধ্যে রাখি বন্ধন করবো, আপনারা ফুলের রাখি দিন বা মেরুন কালারের দিন, লাল রঙের দিন। নর্মাল আপনি রাশি কালার জানেন না বা রাশি লগ্ন আপনার ভাইয়ের জানা নেই, রাশি লগ্ন জানেন, আপনি ফুলের তৈরি করে রাখি দিন। আপনি গোলাপ ফুলের উপর বেশ করে রাখি, সবাইকে দেওয়া যায়, গোলাপ ফুলের রাখি সবাইকে দেওয়া যায়। আপনি মেরুন কালারের উপরে দিন, আপনি হলুদের উপরে দিন, আপনি দিতে পারেন এটা, কিন্তু ব্লুটা সবাইকে দেবেন না, ব্লুটা সবাইকে দেবেন না। সাদাটা আপনি দিতে পারেন, ক্রিম কালারটা দিতে পারেন, মেরুন দিতে পারেন। গোলাপ ফুলের উপর বা আপনার রজনীগন্ধার উপর যে ফুলগুলোর উপর রাখিগুলো হয় খুব সুন্দর হয়, সেগুলো আপনি গোলাপ ফুলটা সবাইকে দিতে পারেন। যেটা আপনাকে ওভারঅল দিলাম, আপনাদের ভালো লাগবে, ভালো হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে, যে কোনো পারপাসে, রাখি ব্যাপারে নয়, যে কোনো আপনার বাস্তুগত বা ফ্যামিলিগত যে কোনো পারপাসে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।